ভিউয়ার্স, তো কুয়াকাটাকে বিদায় জানাচ্ছি। তো বিদায় মুহূর্তে আসলেই যে সমস্যায় আসলে আমি পড়েছি সেটা আপনাদেরকে শেয়ার করা। তো দেখতে পাচ্ছেন বালু। তো আশা করি রাস্তাটা হয়তো হয়ে যাবে। শুধু রাস্তা হলেই নয়, বিচে গেলে আপনাদের বাইকের যে হাল হবে সেটাও দেখাবো। আহ, বালির ভিতরে আসলেই বাইক রাইড করার অভিজ্ঞতা কুয়াকাটা এসে উপভোগ করলাম। কারণ কোনোদিন আসলে বাইকে এরকম ধুলাবালির ভিতরে বাইক রাইড করেছে কিনা মনে পড়ে না, সাইকেলেও করেছে কিনা তাও মনে পড়ে না। প্রচুর বালি, প্রায় 2-1 কিলো ধরেই রাস্তায় এরকম বালি। তো রাস্তাটায় কাজ চলতেছে সম্ভবত, আশা করা যাচ্ছে আপনারা আসলে হয়তো বা 25 সালে রাস্তা ভালো হয়ে যেতে পারে। আসলে এই সমস্যায় পড়ার ভিতরে আপনার যদি বৃষ্টি না হয় তাহলে ঘুরে মজা পাবেন, আর যদি বৃষ্টি হয় তাহলে যাওয়া সম্ভব না কোথাও, শুধুমাত্র মেন পয়েন্ট ছাড়া। এই ছিল অবস্থা। বিদায় নিচ্ছি কুয়াকাটা থেকে। তো এখন আমরা নামাজ পড়ে লাঞ্চ সেরে কুয়াকাটা মেন পয়েন্ট ত্যাগ করব, হয়তো বা ঘন্টাখানেক পরে। দেখা হচ্ছে আবার কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে। শেষ পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বাইকের অবস্থাটা আপনাদের একটু দেখাই, বাইকের কি অবস্থা। বালিতে বাইকের অবস্থা হলো এই। তো এটা ধোয়াধুয়ি করলে সব চলে যাবে, হয়তো বা বালি তো বেশিক্ষণ থাকবে না। তো শুধু বালি আর কিছু না, হয়তো কাদা না যে বেশিক্ষণ থাকবে। তো নর্মালি অনেক জায়গায় 100 টাকাও আপনার বাইকটা ওয়াশ করায় দেয় বা ধুয়ে দেয়। তো অনেকেই আপনার এই বালুর ভিতর দিয়ে অনেকে রাইড করে যায়, কিন্তু ওঠা সমস্যা। তো এই ছিল কষ্টকর বিষয়, আসলেই এটাই। এছাড়া আসলে কষ্টের বিষয় নেই। যদি বৃষ্টি না হয় তাহলে ঘুরে ফিরে মজা, নিজের বাইক থাকলে কোনো কথাই নেই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোদে পুড়ে বালি উত্তপ্ত।